হ্যালো স্টুডেন্ট, আজকে ক্লাসে তোমাদের মাধ্যমিকে 100-এ 100% কমন আসবেই। যে প্রশ্নগুলো বলছি এর বাইরে কোনোদিন প্রশ্ন আসেনি আর আসবেও নি। বিগত বছরে তোমরা আমার ফেসবুক পেজে দেখো 2025 সাল 24 সালে যে প্রশ্নগুলো বলেছিলাম সেই প্রশ্নগুলো এসেছিলো। এইবারও তার ব্যতিক্রম হবে না। তোমরা দেখো, তাহলে প্রথম সিলেবাসটা আমার তুমি একটু একটু বলে দিই। 1 নম্বরে আছে বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই চ্যাপ্টার থেকে তোমাদের 3টা কোশ্চেন বলবো, এই 3টার থেকে যে কোনো একটা আসবেই। তারপর বাড়িমণ্ডল থেকেও 3টা কোশ্চেন করবে, তার মধ্যে একটা কোশ্চেন আসবেই। তাহলে তোমাদের এখানে একটা পেলে, এখানে একটা পেলে, মানে 5 × 2 = 10 নাম্বার তোমরা পেয়ে গেলে। প্রাকৃতিক ভূগোল 10 নাম্বার। এরপর তোমরা যদি বলো না স্যার আমি বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এইখান থেকে বা বাড়িমণ্ডল থেকে আমি করবো নি, তখন আমি কী করবো, বায়ুমণ্ডল থেকে যদি করো, বায়ুমণ্ডল থেকে 6টা কোশ্চেন যদি তোমরা করো তার মধ্যে 2টা কোশ্চেন আসবে। এরপর চলে বর্জ্য ব্যবস্থাপনা, এখান থেকে 5 নম্বরে তোমাদের কোনোদিনও আসেনি আর আসবেও না। উপগ্রহ চিত্র থেকে 5 নম্বরে আসেনি, 3 নম্বরে আসে। এরপর ভারত থেকে আসে, মানে আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের সাধারণত 5 নম্বরের ওই শিল্প, কৃষি, জনবসতি এইগুলোর থেকে, পরিবহন, এই 3-4টে জায়গা থেকে করলেই চলে আসবে। তাহলে শুরু করি। বহির্জাত প্রক্রিয়া দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এইখান থেকে তোমাদের দেখো নদী, হিমবাহ, বায়ু এদের ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। নদী, হিমবাহ, বায়ু ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এইখান থেকে এইটা করবে। তাহলে এইখান থেকে একটা কোশ্চেন পাবে। এরপর চলে আসে বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল থেকে কী করবে, বাড়িমণ্ডল থেকে করবে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আলোচনা করো। 2 নম্বরে কী আছে, 2 নম্বর আছে সমুদ্র স্রোতের প্রভাব লেখো। তো 1 নম্বর বললাম সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, 2 নম্বর বললাম সমুদ্র স্রোতের প্রভাব, আর 3 নম্বর হচ্ছে জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো। এই 3টে কোশ্চেন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, আর হচ্ছে তোমার সমুদ্র স্রোতের প্রভাব, আর জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো। এই 3টার মধ্যে একটা আসবেই, একটা আসবেই। এইগুলো গেল। এরপর তোমরা যদি বলছিলাম যে এই দুটার থেকে আমি করবো না স্যার, আমি শুধু বায়ুমণ্ডলটাই পড়েছি, বায়ুমণ্ডল থেকে বলুন। যদি বায়ুমণ্ডল থেকে শুধু বলি তাহলে তোমাদের বলবো ভূপৃষ্ঠের উষ্ণতা তারতম্যর কারণগুলি আলোচনা করো। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পৃথিবীর তাপবলয়ের পরিচয় দাও। 3 নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। 4 নম্বরে আছে পৃথিবীর বায়ুচাপ বলয়ের পরিচয় দাও। 5 নম্বরে হচ্ছে চিত্রসহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের পরিচয় দাও। 6 নম্বর হচ্ছে বিভিন্ন প্রকার জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। এইখানে বলি বিভিন্ন প্রকার জলবায়ুর মধ্যে তোমাদের ভূমধ্যসাগরীয় আর মৌসুমি, এই দুটা বেশি গুরুত্বপূর্ণ। তা বায়ুমণ্ডল থেকে আরেকবার বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে লিখে নাও। ভূপৃষ্ঠে উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে পৃথিবীর তাপবলয়ের পরিচয় দাও। 3 নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। 4 নম্বর হচ্ছে পৃথিবীর বায়ুচাপ বলয়ের পরিচয় দাও। 5 নম্বর হচ্ছে চিত্রসহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের পরিচয় দাও। 6 নম্বর হচ্ছে বিভিন্ন প্রকার জলবায়ুর অবস্থান এবং বৈশিষ্ট্য আলোচনা করো। বিশেষ করে ভূমধ্যসাগরীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, এগুলো একটু দেখবে। তাহলে বায়ুমণ্ডলে যদি তোমরা এই 6টা কোশ্চেন করো তার মধ্যে 2টা কোশ্চেন আসবে। কিন্তু আমি বলবো না, এই বায়ুমণ্ডলটা করাচ্ছি, তোমরা যদি এই বহির্জাত প্রক্রিয়া দ্বারা সৃষ্ট ভূমিরূপটা করো আর বায়ুমণ্ডলটা করো সবচেয়ে বেশি ভালো হবে। কারণ বায়ুমণ্ডল থেকে এই চ্যাপ্টারটাও সহজ আছে, এইখান থেকে 3টা করলে একটা পেয়ে যাবে, আর এইখান থেকে নদী, হিমবাহ, বায়ু এই 3টা করলেও একটা পেয়ে যাবে। কিন্তু এইখানে নদী, বায়ু, হিমবাহ করলে আর কি লাভ হবে, লাভ হবে বলতে 3 নম্বরে একটা লাভ হবে তোমাদের এইখান থেকে পড়লে। 2 নম্বরে একটা আছে সংজ্ঞাগুলা, সেইখানে লাভ হবে। তাহলে এই টপিকটা আর এই টপিকটা পড়লে তোমাদের সবচেয়ে বেশি ভালো হবে। এরপর চলে যাই আঞ্চলিক ভূগোলে। দেখো আঞ্চলিক ভূগোলে প্রথমে তো আমি বলবো কৃষি। কৃষিটা করতে গেলে সবগুলো তোমাদের করতে হবে। যেমন আগের বারে মনে হয় সম্ভবত গমটা পড়েছিল, কিন্তু আমি বলবো যে গমটা ছেড়ে দাও, এটাও মনে হয়। তোমাদের ধান, গম, মিলেট, ইক্ষু, কার্পাস, চা, কফি চাষের অনুকূল প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। এইগুলো তোমাকে করতে হবে। এটা কী বললাম, ধান, গম, মিলেট, ইক্ষু, কার্পাস, চা, কফি চাষের অনুকূল প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। এইটা এর মধ্যে এইবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ধান এবং কার্পাস আর চা।
এই তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর চলি 2 নম্বরে, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস শিল্প গড়ে ওঠার কারণ। যে আগেরটা যে বললাম ধান গম, এখান থেকে যে কোনো একটা আসবেই। আর এইখানে যেটা বলছি সেটা শোনো, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস শিল্প গড়ে ওঠার কারণ। 3 নম্বর হচ্ছে পশ্চিম ভারতে পেট্রো রাসায়নিক শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী আলোচনা করো। 4 নম্বর হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লোহা ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। তারপর হচ্ছে ভারতের জনসংখ্যা বণ্টনের এবং জনঘনত্বের কারণগুলি আলোচনা করো। তারপর 6 নম্বর হচ্ছে পরিবহন ব্যবস্থা গুরুত্ব লেখো। যে এই 6টা যে কোশ্চেন বললাম, এই 6টা মধ্যেই তোমাদের 2টো কোশ্চেন আসবে। এরপর যদি যারা আরও এক্সট্রা বেশি কিছু করে রাখতে চাও তাদের জন্য বলবো, পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূল সমভূমির তুলনা করো, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য আলোচনা করো, প্রস্থ ও দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতের ভূপ্রকৃতি আলোচনা করো। এইগুলো, এই কোশ্চেনগুলো করলে তোমরা 100% কমন পাবেই। আগের বছরও আমার এসেছিলো, এবারও আসবে, প্রতি বছরই আসবে। এরপর 4 নম্বরে কোনগুলো আসবে এবং 3 নম্বরে কোনগুলো আসবে এবং 2 নম্বরে কোনগুলো আসবে, সেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের আমি জানাবো।